উত্তরে এখন অনন্ত সম্ভাবনা তৃণমূলের। ভাবছেন ভোট টোট তো মিটে গেছে, রেজাল্ট আউট পর্ব শেষ, তারপর হঠাৎ এসব কেন বলছি, কেনই বা বলছি, কিসের ভিত্তিতে বলছি? আরে বাবা, কারণ আছে, নিশ্চয়ই কারণ আছে, তাই বলতেই হচ্ছে আজ এ কথা। আর সেই কারণের নাম হচ্ছে অনন্ত মহারাজ। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পৌঁছে যান অনন্ত মহারাজের বাড়িতে। অর্থাৎ কি দাঁড়ালো? বিজেপির রাজ্যসভার সাংসদের বাড়ি থেকে হাজির স্বয়ং মুখ্যমন্ত্রী। আর এখানেই যত জল্পনা, যত প্রশ্ন। লোকসভা নির্বাচনে কোচবিহারের হারানো জমি পুনরুদ্ধার করেছে তৃণমূল। বিজেপির হেভিওয়েট নিশীথ প্রামাণিক, তাকে হারের মুখ দেখতে হয়েছে। এবার সেখানে সংগঠন আরও শক্তপোক্ত করায় জোর দিয়েছে তৃণমূল ২৬-এর আগে। আর তার মধ্যেই অনন্ত মহারাজের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী নিজে। কোচবিহারে বরাবর অন্যতম নির্ণায়ক শক্তি হচ্ছে রাজবংশী ভোট, আর অনন্ত মহারাজের হাতে এই গোষ্ঠীর একটা বড় অংশের হ্রাস তা রাজনৈতিক মহলে সর্বজন বিদিত। তাকে সংসদ করে রাজ্যসভাতেও পাঠিয়েছে বিজেপি। কিন্তু বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের সম্পর্ক ততটা মধুর নয় বলেই সূত্রের খবর। আর এবার তাই অনন্ত মহারাজের সঙ্গে দেখা করে কি বার্তা দিতে তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী? রাজ্য রাজনীতিতে এখন এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে। আচ্ছা বলুন তো, বিজেপির কোন নেতার দুয়ারে পা রাখতে কবে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে? না, এ ছবি কিন্তু সচরাচর দেখা যায় না। ওদিকে আবার বিজেপির বিরুদ্ধে লোকসভা ভোটের আগে থেকেই মুখ খুলতে শুরু করেন অনন্ত মহারাজ। প্রার্থী ঘোষণার পর তো প্রকাশ্যেই বেসুরো রাগ বাজতে থাকে। বিজেপি তাকে ডাস্টবিনে ফেলে রেখেছে, কেউ যোগাযোগ করে না, প্রার্থী নিয়েও কেউ কথা বলেনি, এমন নানা অভিযোগে সরব হয়েছিলেন। তার গোঁসাকেই কি হাতিয়ার করতে তৎপর তৃণমূল? আর খোদ মুখ্যমন্ত্রী এ কারণেই তার দুয়ারে। মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে একটি শব্দও বলেননি, তবে বৈঠক নিয়ে ধন্য বাড়িয়েছেন অনন্ত মহারাজ নিজে। মুখ্যমন্ত্রীকে কি বললেন? উনি আমার সঙ্গে দেখা করতে আসছে, তার জন্য ধন্যবাদ জানালাম। হ্যাঁ, কিন্তু আমাকে এটা বলে আমি চিলারার মূর্তি বানিয়ে দিয়েছি, আমি নর্থবেঙ্গল ডেভেলপ করেছি, এই কথা বলছো বলে আমি শুধু কুচবিহারটা পেলাম, বাকিটা পেলাম না। আমি কি করে বলবো? আপনি কেন পাইলেন না, কি পালেন, আমি কি করে বলবো? কোনো রাজনৈতিক ইকুয়েশনের কি জন্ম হবে? সময় বলবে, এটা এখন বলছি না, সময় হবে। এটা কি হুঁশিয়ারি? সময় সব বলবে। কি বলবে? দল বদলের আর এক আখ্যান। বিজেপি কিভাবে দেখছে এই বিশেষ বৈঠককে? সম্মানীয় অনন্ত মহারাজ তিনি নিশ্চিতভাবে অত্যন্ত বিচক্ষণ এবং সংবেদনশীল মানুষ। এই রাজ্যকে যিনি ডুবিয়েছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি কি ধারণা পেশ করেন সেটা তার বক্তব্যের মধ্যে দিয়েই মানুষ জানতে পারবে। রাজ্যসভার সাংসদ তিনি, ফলে আমরা নিশ্চিতভাবে এই প্রত্যাশা করি, ঘরছাড়ারা প্রত্যাশা করে, সাধারণ যারা কর্মী সমর্থক কার্যকর্তারা প্রত্যাশা করেন। এক্ষেত্রে সম্মানীয় অনন্ত মহারাজ তার যে কাজ বক্তব্য নিশ্চিতভাবে বিজেপি কর্মীদের আহত করুক, তাদের সংবেদনায় কোথাও আঘাতপ্রাপ্ত হোক, সেটা নিশ্চিত মনে হয় অনন্ত মহারাজ নিজেও চাইবেন না। শঙ্কর ঘোষের কথা শুনে মনে হচ্ছিল যে তার মানে বিজেপি নেতাদের এখন বোঝাতে হচ্ছে যে কি করা উচিত আর কি করা উচিত নয়। শুনছেন কি অনন্ত মহারাজ? রেল দুর্ঘটনার জেরে গতকাল উত্তরবঙ্গে পা পড়ে মুখ্যমন্ত্রীর, এবং যাওয়ার আগেই কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন ঝেড়ে বেছে তিনি থাকবেন এক আর একমাত্র কোচবিহারেই, অন্য কোথাও নয়। রাতে আমি শিলিগুড়িতে নিশ্চয়ই থাকছি না, কারণ আমি একটু কুচবিহার চলে যাবো ডাইরেক্ট, কারণ কালকে আমার দুটো কাজ আছে, আমি ওটা করে তারপরে আবার কাল সন্ধ্যের পরে ফিরে আসবো। যেমন কথা তেমন কাজ। কাল হাসপাতাল ঘুরে সোজা কোচবিহারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, রাতে সেখানেই ছিলেন। এরপর সকালবেলা একেবারে মদনমোহন মন্দিরে পুজো, আর তারপর পৌঁছন অনন্ত মহারাজের বাড়িতে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ কিন্তু এদিনও বেসুরোই ছিলেন। রেল দুর্ঘটনার প্রশ্নে কি বললেন শুনুন। এটা তো দেখুন মেন আর মেশিনের যুগ। মেশিন মানুষই ডিসকভারি করে,
মেশিন তো মানুষকে ডিসকভারি করে না। যেহেতু মেশিন মানুষে ডিসকভারি করে, তা মেশিনের কথা মানুষের কথা মেশিন শুনবে, মেশিনের কথা মানুষ শুনবে কেন? হ্যাঁ, তাহলে মেশিনকে বলা উচিত মানুষের যে তুমি ঠিকমতো কাজ করো, আনসেফ কাজ করো না। তা আমি এটাই জানি সেফটি ইজ গড, সেফটি মানে ভগবান। তাই আনসেফ কেন হচ্ছে রেল, আমি এই কথা বলছি। তাই গদিকে আমাদের মন্থন করার দরকার, ডিপার্টমেন্ট মন্থন করা দরকার যে সেফটি অলওয়েজ দরকার। বেঁচে গেলাম, বেঁচে গেলাম, বেঁচে গেলাম, তো কি সেফটি তো বেঁচে গেল, আমি পড়ে যাচ্ছি ফট করে ধরলাম, তো সেফটি আছে না। তার ক্ষোভের সুর চড়ছে উত্তরোত্তর, তার মধ্যে আবার এই বৈঠক। তৃণমূল কি বলছে নিয়ে? মাননীয় মুখ্যমন্ত্রী মদনমোহন মন্দিরে পুজো দিয়েছেন, এরপর তিনি একটি বৈঠক করেছেন, একজন সাংসদের সঙ্গেও তার কথা হয়েছে। তো সুতরাং এগুলো আপনারা তার কর্মসূচি দেখতেই পেয়েছেন, এ নিয়ে আলাদা করে কোনো ব্যাখ্যা এই মুহূর্তে দিতে চাইছি না। এক অনন্ত মহারাজের রক্ষে নেই, দোষর কে জানেন? বিজেপির দ্বিতীয় অস্বস্তি সৌমিত্র খাঁ। তৃণমূল নেতাকে দেখে এবার প্রকাশ্যেই প্রণাম ঠুকলেন বিজেপির সৌমিত্র খাঁ। একেবারে পা ধরতেই যাচ্ছিলেন। ভাবা যায় কিসের ইঙ্গিত তাঁর কর্মকাণ্ডে? জল্পনা কিন্তু বাড়ছে। লোকসভা নির্বাচনে জয়ের পর থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে ওঠেন বিষ্ণুপুরের পদ্ম সাংসদ। আবার কখনো রাজ্যে বিজেপির খারাপ ফলের জন্য কাঠগড়ায় তুলেছেন বিজেপির রাজ্য নেতৃত্বকে। একদম খুল্লাম খুল্লা মন্ত্রী হওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন, একদম খুল্লাম খুল্লা, যদিও শিখে ছেড়েনি। তারপর এই ছবি, ভরা রাস্তায় তৃণমূল নেতাকে প্রণাম, যদিও সাংসদের বক্তব্য এ নিছকই সৌজন্য। বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করেছি। পুরনো দলের নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম, এমন সৌজন্য আগে কবে দেখিয়েছেন? ফেল প্রশ্ন ওঠা স্বাভাবিক, মানে আবারও প্রশ্ন ওঠা তো স্বাভাবিক। তিনি কি আবার দল বদলের কথা ভাবছেন নাকি? আর বিজেপি তারা কি ভাবছে বিক্ষুব্ধ নেতার এই সব কর্মকাণ্ড নিয়ে? সৌমিত্র খাঁ বলতে হবে, সিনিয়র মানুষ হয়তো দেখে প্রণাম করেছেন, অসুবিধার কি আছে?